আর এটা হচ্ছে কাস্টমার সেকশন। কাস্টমার আপনার যদি কাস্টমার অ্যান্ড টিমস, এই কাস্টমার টিমসের মধ্যে যদি আপনি চান যে কোনো কাস্টমার আপনি সেভ করে রাখবেন, সেই সেভ কাস্টমারগুলো আপনি এই লিস্ট আকারে দেখতে পারবেন। আর এখানে হচ্ছে স্টাফ ম্যানেজমেন্ট। স্টাফ ম্যানেজমেন্টের ক্ষেত্রে দুইটা বিষয় আছে। দেখেন এখানে আমাদের দুই ধরনের ইউজার থাকে। আমি যদি ক্রিয়েটে যাই, তার কাস্টমার স্টাফের ইমেল অ্যাড্রেস দিবেন, নাম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন এবং তার টাইপটা সিলেক্ট করবেন। সে কি সেলস টাইপের কাস্টমার হবে, মানে সরি সেলস টাইপের টাপ হবে নাকি সাপোর্ট। যদি সেলস হয় তাহলে সেলস সিলেক্ট করবেন। সেলসের জন্য এই দেখেন এই যে দুইটা অপশন আছে। যখন সেলস সিলেক্ট করবে, সে কি এই সেলস পারসনটা কি আপনার ড্যাশবোর্ডের ফুল অ্যাক্সেসটা দেখতে পারবে কিনা। যদি এটা উঠাই দেন, সে আর ড্যাশবোর্ডটা দেখতে পারবে না। এইখান থেকে আপনি চাচ্ছেন যে সে এই যে অর্ডার সেকশনটা যদি অর্ডার উঠাই দেন, তাহলে অর্ডারের ফুল অ্যাক্সেসটা সে পাবে না। এখন আপনি তাকে চাচ্ছেন যে অর্ডার সেকশন থেকে শুধু এই যে এই অর্ডার সেকশন থেকে শুধু এই যে এই অপশনটাই সে ইউজ করতে পারবে। ধরেন ক্রিয়েট অর্ডার অথবা অর্ডার লিস্টটা দেখতে পারবে, আপডেট অর্ডারটা করতে পারবে, অর্ডার ডিটেলস দেখতে পারবে, বাট কুরিয়ার সেকশনে যেতে পারবে না। তাহলে যদি এখান থেকে এই যে কুরিয়ার সেকশনটা উঠায় দেন আপনি, তাহলে দেখেন এই যে এইখানে ক্লিক করে দিলাম, এই যে এখানে ক্লিক করলাম, এই যে লিস্ট চলে আসলো। আমি চাইলাম যে সে কুরিয়ার সেকশনটা দেখতে পারবে না, তাহলে আমি এখানে কুরিয়ারটা উঠাই দিলাম। সে এই কাজগুলোই করতে পারবে, মানে এই লিঙ্কে যাইতে পারবে। আমি যদি ক্রিয়েট দিয়ে দেই, তাহলে এটা ক্রিয়েট হয়ে যাবে। আরেকটা এখানে বিষয় আছে, আমরা কি করি দেখেন, হ্যাজ পারমিশন ফর অল অর্ডার। আমি যদি চাই যে সে আমার অ্যাডমিন প্যানেলের সব অর্ডারের লিস্ট দেখতে পারবে, তাহলে এটা ট্রু করা রাখতে হবে। আর যদি চাই যে না, সে এটা ফলস করে রাখলে সে যে অর্ডারগুলো কনফার্ম করেছে তার অর্ডারগুলো সে দেখতে পারবে, তাহলে এটা ফলস দিয়ে দিলে সে শুধু তার অর্ডারগুলোই দেখতে পারবে। এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এটা ক্রিয়েট করে নেবেন। এইটা হচ্ছে ফুললি সাপোর্ট সেলস অর্ডারের ক্ষেত্রে। আর যদি আপনারা কোনো সাপোর্ট অ্যাকাউন্ট তৈরি করতে চান, যারা আপনাদের টেকনিক্যাল সাপোর্ট বা অফিসিয়াল সাপোর্টে কাজ করে, যারা অর্ডার সেকশনে কাজ করে তাদেরকে সেলস পারমিশন দিবেন, আর যারা সাপোর্ট সেকশনে কাজ করে তাদেরকে সাপোর্ট পারমিশন দিবেন। সাপোর্টের জন্য কিন্তু আবার সব লিস্ট আপনার ওয়েবসাইটে যতগুলো ফিচার আছে, সব ফিচারের লিস্টগুলো এখান থেকে চলে আসবে। ধরুন সাপোর্টের এটা ড্যাশবোর্ড সেকশন, ড্যাশবোর্ডের মধ্যে যতগুলো সেকশন আছে সবই আপনি পারমিশন দিয়ে রাখতে পারবেন। এই যে এটা হচ্ছে আপনার ক্যাটালগ সেকশন। ক্যাটালগ সেকশনে যে মানে রাউটগুলো দেওয়া আছে, মানে যে অপশনগুলো দেওয়া আছে, শুধু ওই অপশনগুলো এখান থেকে যেমন সে ইমেজ গ্যালারি দেখতে পারবে না বা এডিশনাল এটা দেখতে পারবে না। যদি মনে হয় আপনি এটা আনসিলেক্ট করে দিতে পারেন। এইগুলা নর্মালি একজন অ্যাডমিনের জন্য যেই বিষয়টা বেশি আনসিলেক্ট করার প্রয়োজন হয়, ধরেন যে সাপোর্টে কাজ করবে সে এই যে ফাইন্যান্স এই অপশনটা ধরেন আপনার মনে হয় না যে সে দেখতে পারবে। যদি আপনার মনে হয় যে এটা এই রিনিউ করতে পারবে না, বিলিং অ্যাড করতে পারবে না, তাহলে আপনি এগুলো উঠাই দিতে পারেন। আপনি এখানে দেখে দেখে আপনার যেই বিষয়গুলো তাকে পারমিশন দেওয়া দরকার, অনেক সময় আপনার অ্যাড এজেন্সিকে এই ওয়েবসাইটের অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন হয়। যারা আপনার অ্যাড সেকশন নিয়ে কাজ করে তাদেরকে তো আর এই ফুল অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন নাই। তাদেরকে তার যে রিপোর্টগুলো দেখার জন্য যে পেজগুলোর পারমিশন দরকার, শুধু তাদেরকে ওই পেজের পারমিশন দিয়েই তার রোলটা দিবেন সাপোর্ট, তার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে এটা ক্রিয়েট করে রাখবেন।